খালি আমাকে একটা কথার উত্তর দে তো, নীলিমা সেন তোকে বললো এবারে কাজের লোক হতে, তুইও হয়ে গেলি? তুই রাজি হলি কি করে? আপনি আমাকে যে ছোবল মেরেছেন তার চেয়ে 10 গুণ বেশি বড় ছোবল আমি মারবো, এটা আমার চ্যালেঞ্জ। বৌদি, আমরা কিন্তু লিগ্যাল স্টেপ নিতেই পারি। ভয় দেখাচ্ছেন? তাই ভাবলে তাই। আবার কি আগের মতো বোধ বুদ্ধি সব লোপ পেল নাকি? কিছু দুঃস্বপ্ন চাইলেও ভোলা যায় না মেজদা। বাবা, ওই মেয়েটা কলিং মাই হাজবেন্ড মেজদা, ভেরি মাচ সাহস, ভেরি মাচ সাহস। মেজদা, তোমার সাহস তো একেবারে চূড়ায় উঠে গেছে দেখছি। পুরনো দিনের কথা মনে পড়ানোর ওষুধ আমার কাছে আছে, সেটা কি ভুলে গেছো নাকি? আপনারা এই অন্যায়টা করতে পারেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন জ্যোতিকে, ছেড়ে দিন। ওর এত বড় ক্ষতি করবেন না, ওর এত বড় ক্ষতি করবেন না। দিদি, দিদি, জ্যোতি, জ্যোতি তুই চল আমার সাথে প্লিজ। আর অপমান করিস না নিজেকে, প্লিজ আমার সাথে ফিরে চল জ্যোতি। না দিদি, আর যা বলবে আমি সব শুনবো, কিন্তু আমি ফিরে যেতে পারবো না। যাবি না? না। যাক, এটা দেখেও সত্যি ভালো লাগছে যে তোমার মতো জ্যোতি অন্তত ভেসে যায়নি। শুনে নিয়েছ তো, জ্যোতি যাবে না, কারণ ওর এই কাজটা করতে ভালো লাগছে। আমি মানি না, আমি মানি না। জ্যোতি মিথ্যা কথা বলছে, ও মিথ্যে বলছে, আমি জানি। এই তো বর্দা, বর্দা তুমি কিছু বলবে না? কিচ্ছু না? আমি আর কি বলবো দেবী, জ্যোতি নিজের ইচ্ছে এখানে এসেছে। নীলিমা ওকে চলে যেতে বলেছিল, কিন্তু ও যায়নি। ইনফ্যাক্ট ও এসে মমের পায়ে পড়েছে, কাজে ফেরত নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে রীতিমতো। জ্যোতি, কেন রে? কেন করেছিস সেটা বল না আমাকে, কেন করেছিস? আমি যে চাইলেও তোমায় সত্যিটা বলতে পারবো না দিদি। এক্সকিউজ মি, তোমাদের নাটকটা কি হয়ে গেছে শেষ? লাস্ট সিন ওভার? তাহলে ওই যে দরজা, প্লিজ গেট আউট। আমি জানি তোমাদের মতো দু কানকাটা মানুষদের শিক্ষা সহজে হয় না, তাই আমি আবার বলছি, ভালো করে বলছি, বেরিয়ে যাও এখান থেকে, না হলে আবার আমাকে সিকিউরিটি ডাকতে হবে। আমি চলে যাচ্ছি, কিন্তু এই যাওয়া শেষ যাওয়া নয় মিসেস নীলিমা সেন। আমি আবার ফিরব, আপনার এই ভদ্রলোকের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলার জন্য আবার ফিরব। শাট আপ! অনেকক্ষণ ধরে সহ্য করছি আপনাকে। আপনি আমার মামার সঙ্গে এইভাবে কথা বলবেন না। এরপর কোনোদিনও যদি দেখি, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। জ্যোতি খুব ভালো মেয়ে সাগর, খুব লক্ষ্মী মেয়ে, তুমি মিলিয়ে নিও।
ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছে। আমার ভালো লাগছে না বড় খোকা। দেবযানী আবার ফিরে এলো আর জ্যোতির হাত ধরে। বড় ভয় করছে রে, আমার বড্ড ভয় করছে। কি আর করবে বলো মা, আমার মনে হচ্ছে আমাদের সারাটা জীবন এরকম ভয় ভয়ে কাটাতে হবে, অন্তত তোমার বৌমা নীলিমা যতদিন আছে। বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারিনি যে দিদি এখানে এভাবে চলে আসবে। এইসব সস্তার নাটক দেখার না আমার কোনো ইচ্ছে আছে আর না সময়। স্পষ্ট করে বলো তো, তুমি এই কাজটা ছেড়ে দিতে চাও? না না না, আমি 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 এই কাজটা ছাড়তে চাই না। গুড, তোমার কাছ থেকে আমি এইটাই এক্সপেক্ট করেছিলাম। মম, ইয়েস বেটা। মম, ওই মহিলাটি কে? আর উনি এতক্ষণ ধরে তোমায় এত কথা শুনিয়ে গেলেন কেন? কাম ডাউন বেটা, পৃথিবীটা এরকম মানুষে ভর্তি। এই মহিলাও একজন একজন লোভী গরিব মানুষ। বুঝলি সাগর, এই মেয়েটি আসলে বহুদিন আগে একবার ওই নোংরামি করে তার দাম চাইতে এসেছিল। দেখ গিয়ে এখন হয়তো আবার সেই পুরনো লোভ চাগার দিয়ে উঠেছে, আবার ফিরে এসেছে। নোংরামি? তুমি নোংরামি বলছো, কিন্তু আমি তো বুঝেই উঠতে পারছি না উনি করেছিলেনটা কি, এমন কি নোংরামি করেছিলেন উনি? দাদু ভাই আমি বলছি কি, বহু পুরনো কথা বাদ দাও না, সব থাক। কেন মা, কেন বাদ দিতে যাবো? সাগর বেটার সত্যিটা জানা উচিত। জানতে তো আমারও খুবই ইচ্ছে করছে, সে কখন থেকে কেমন যেন একটা কিচ্ছা কিচ্ছা গন্ধ পাচ্ছি। এক্স্যাক্টলি, সত্যিটা জানাটা ভীষণ দরকার, ইম্পর্ট্যান্ট। সাগর বেটা, তুমি যখন জানতেই চাইছো তখন আমি তোমাকে পুরো কথাটা বলছি। তাহলে বহু বছর আগে এই দেবযানী আমাদের সেন ফ্যামিলির এক ছেলেকে মিথ্যে অপমান করার চেষ্টা করেছিল, তার নামে মিথ্যে অপবাদ দিয়েছিল, ইনফ্যাক্ট আমাদের গোটা সেন ফ্যামিলিকে ফাঁসানোর চেষ্টা করেছিল। না, আমার দিদি এ কাজ করতে পারে না। শাট আপ! করতে পারে না? তুমি নিজে কি করেছো? হ্যাঁ, আবার দিদির হয়ে কথা বলছো? তুমি তো নিজেই লোভে পড়ে আবার এখানে ভিক্ষে চেয়েছো, তোমার কাজ ফেরত চেয়েছো। মোটেও না, আমার কোনো লোভ নেই। সেটা যদি হয় তাহলে আপনি ফিরে এলেন কেন? কেন মমের পায়ে পড়ে আপনি কাজটা ফেরত চাইলেন? বাধ্য হয়েছি, বাধ্য হয়ে ফিরে এসেছি। একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বাধ্য হয়ে এখানে ফিরে এসেছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। আপনার মাকে জিজ্ঞেস করুন। বলে দিয়েছে বড় খোকা, বলে দিয়েছে। ঠিক হয়েছে, এইবার দেখবি বড় বৌমা কিরকম গাড্ডায় পড়ে। আমি তোকে বলেছিলাম না যে এই জ্যোতির হাত ধরে এই বাড়িতে শান্তি ফিরবে, দেখবি তুই। দাঁড়াও মা, দাঁড়াও, অত আশা করো না। এরকম এরকম হাজারটা প্ল্যান নীলিমা শেষ মুহূর্তে ঘুরিয়ে দিয়েছে। ওকে কোনো বিশ্বাস নেই। মামা কোন ষড়যন্ত্রের কথা বলছে? কি হলো মম? মম তুমি চুপ করে আছো কেন? বলো বলো, কোন ষড়যন্ত্রের কথা বলছো? বেটা আমি বলছি, আমি এখানে নিজে থেকে আসি। আমাকে
এক সেকেন্ড সাগর, আমি তো বুঝতেই পারছি না তুই এই মেয়েটার কথা এত গুরুত্ব দিচ্ছিস কেন? কেন শুনছিস? শুনছি কারণ আমার এটা জানা প্রয়োজন যে ও কোন বেসিসে আমার মমকে দোষারোপ করছে। বেসিস? তুই এখনো বুঝতে পারলি না সাগর? এইসব গরিব ভিখিরিদের কথার কোনো বেসিসই হয় না। এরা নিজেদের ইনোসেন্ট প্রমাণ করার জন্য যা খুশি তাই করতে পারে, এই মেয়েটাও তাই করছে। ভেরি ভয়ঙ্কর তো, বাট সো ইনোসেন্ট। হ্যাঁ, তাই না বলো? চুপ করো সাগর, আমার কথা শোন। তুই এই মেয়েটার কথা শুনিস না। না মম, মম তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ মম, আজ পর্যন্ত এই বাড়িতে যে প্রসঙ্গে কোনো কথা উঠে থাকে আমি কিন্তু একটার বেশি দুটো প্রশ্ন তোমায় করিনি, কিন্তু আজ তোমায় বলতে হবে ও কোন ষড়যন্ত্রের কথা বলছে। মম, মম তুমি যাবে না, তুমি আগে আমাকে বলো কোন ষড়যন্ত্রের কথা বলছে। মম, ও কোন ষড়যন্ত্রের কথা বলছে? আমি জানি না। লাগলো রে, মনে হচ্ছে এবার মা ছেলেতে আগুন লাগলো। আমি জানি না, আমি শুধু এইটুকু জানি আমি নিশ্চয়ই জীবনে অনেক পাপ করেছি যে আমাকে এই দিনটা আমাকে আজ দেখতে হলো যেখানে তুমি শিবু, শিবু দেখো শিবু, আমার সাগর বেটা আজকে এই দেবযানীর মতো মেয়েদের জন্য, আজকে জ্যোতির জন্য আমার সঙ্গে এভাবে কথা বলছে, আঙুল তুলে কথা বলছে, জাজ করছে আমাকে। মম, মম আমি তোমাকে চার্জ করতে চাইনি মম, আমি রিয়েলি সরি, আমি তোমাকে হার্ট করতে। বেটা প্লিজ, বেটা প্লিজ তুমি চুপ করো, আর কিছু বলো না প্লিজ। এই মেয়েটার জন্য, হ্যাঁ, এর জন্য যে তোমাকে মিথ্যের পর মিথ্যে বলেছে, যে তোমাকে ইউজ করার চেষ্টা করেছে, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে বেটা, এই মেয়েটার জন্য। আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। আপনার ভাই আমাকে শাট আপ! আপনার মুখ থেকে আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার যা বোঝার আমি বুঝে গেছি, আর যাকে চেনার আমি চিনে গেছি। ও বড় খোকা, এ তো নাতিবাবুকে আবার বশ করে নিচ্ছে। বলেছিলাম না মা, এই জন্যই এর নাম নীলিমা সেন। কিন্তু কিন্তু জ্যোতিটাকেও তো দোষারোপ করছে। জানা বাবা জানা, তুই দেখ না একটুখানি। কি বলছো তুমি? গিয়ে লাভ হবে কোনো? কোনো লাভ নেই। এই বাড়ির সবাই বধির। আমাদের গলার আওয়াজ ওদের কান পর্যন্ত পৌঁছবে না মা। বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা। এক্সেসিভ লেভেল অফ নেওটামো। এত মেমে করার কি আছে সেটা তো বুঝতে পারছি না। দেখো, একদিন বড় মার আঁচলে জড়িয়ে না মুখ থুপড়ে পড়বে। তোমার তাতে কি? আচ্ছা, তুমি একটু চুপ করে থাকতে পারো না? না পারি না। চুপ করে থাকলে নিজের আঁকিটা গোছাবো কি করে বলো? ছি 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 ছি। যার 2 পয়সার মুরত নেই সে কিনা ঘর ভর্তি লোকের সামনে আমার পরমার মতো মানুষকে ইনসাল্ট করে। আর সেইটা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো সাগর, কিচ্ছু বলবে না? প্যামেলা, পরমা, প্যামেলা ডার্লিং, প্লিজ ডার্লিং তুমি চুপ করো। তুমি কাউকে কিছু বলতে বলো না। আমি চাই না, আমি সত্যি চাই না। এমনিতেও জোর করে কাউকে দিয়ে তো কিছু বলানো যায় না। আর আমি সত্যি চাই না আমার সাগর বেটা জোর করে আমাকে কিছু একটা বলুক। আমি চাই না। না মম, আমি বুঝে গেছি। আমার যা বোঝার আমি বুঝে গেছি। না, আপনি এখনো কিছুই বুঝতে Stop পারেন। it! Stop it! Don't play this innocent card with me.
আপনার এই নিষ্পাপ মুখের পেছনে যে কত ভয়ঙ্কর একটা রূপ লুকিয়ে আছে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আপনার জন্য আজকে আমি আমার মমকে হার্ট করেছি। আর না, বেরিয়ে যান এই বাড়ি থেকে, বেরিয়ে যান। না মম, লেট মি হ্যান্ডেল দিস। আমি জানি আমি তোমার মতন হয়তো হ্যান্ডেল করতে পারবো না, কিন্তু এই গরিবগুলোর থেকে আমি আঘাত খেতে খেতে বুঝে গেছি কি করে এদের উচিত শিক্ষা দেওয়া যায়, সেটা খুব ভালো করে বুঝে গেছি। যান, বেরিয়ে যান। পুরোটা না শুনেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন তো? ঘাড় ধাক্কা এখনো দিয়েছি কোথায় আপনাকে? আপনাদের মতন অকৃতজ্ঞ লজ্জাহীন লোকেরা যে থালাতে খান সেটাতেই ছেদ করেন, কিন্তু আর না, এই বাড়িতে আর না। বেরিয়ে যান এখান থেকে, গেট আউট। না মম, তুমি আমায় আটকাবে না, তুমি আমায় আটকাবে না। ওকে আমি সহ্য করতে পারছি না, ওর মুখ আর আমি দেখতে চাই না। ওকে দেখলেই আমার গা রিরি করে, আমি আর ওকে এখানে দেখতে চাই না। দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা তো নেই আপনার? তাহলে আমি আপনাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। কি করব এখন আমি? কোথায় যাব? বাড়ি? না না না, বাড়ি যাওয়া যাবে না। দিদির কাছে যাই, দিদি এখন আমার একমাত্র ভরসা। দিদির কাছে যাই। একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বাধ্য হয়ে এখানে ফিরে এসেছি। কিসের ষড়যন্ত্র? আপনার মাকে জিজ্ঞেস করুন। আমি কিছু করি থেকে জাগর, সব তোর মাই বলেছিল। আপনার মাকে জিজ্ঞেস করুন। সব তোর মাই বলেছিল। আমার মম খারাপ হতে পারে না, আমার মম খারাপ হতে পারে না। শি ইজ এ গুড পারসন। আমার মম ভালো মানুষ, শি ইজ দ্য বেস্ট মম। কারোর কথা শুনবো না আমি, কারোর কথা শুনবো না, কারোর কথা মানবো না, কারোর না। তুমি তুমি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তোর চিৎকার শুনে চলে এলাম। কি 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 হয়েছে তোর সাগর? কিছু না। তোমার কিন্তু এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। এটা তুই কি বলছিস বাবা? আমি তোর বাবা, এটুকু অধিকার তো আমার নেই। অধিকার? আর কিছু বলবে? বাবা আমি তোকে বলছিলাম যে জ্যোতি কিন্তু তোকে কি বলবে? জ্যোতি ঠিক বলেছিল, এটাই বলবে তো? জ্যোতি ঠিক বলেছিল, মম ভুল বলছে। লালটু ঠিক বলেছিল, মম ভুল বলছে। মমই সবসময় ভুল বলছে, মম সবসময় ভুল ভুল ভুল, এটাই বলবে তো? বাবা এত এত উত্তেজিত হোস না, তোর শরীর খারাপ করবে। আমায় ছোবে না, আমায় ছোবে না তুমি।
ঠিক আছে, ছোবো না তোকে, কিন্তু আমি তো তোর বাবা। আমি চাই তুই সুখী হ জীবনে, ভালো থাক। আর ভালো থাকতে গেলে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে থাকলে তো চলবে না বাবা। ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, এর পার্থক্যটা তো বুঝতে হবে তোকে। আর তা যদি তুই না বুঝিস, তাহলে সুখ চিরকাল তোর জন্য সোনার হরিণ হয়ে থাকবে। যত তাকে তুই ছুঁতে যাবি, সে তোর থেকে দূরে, অনেক দূরে চলে যাবে রে বাবা। তাই বলছি, আর যাই করিস, চোখ কানটা খোলা রাখিস। দিদি, এ কি তুই এখানে? একবার অপমান করে তো স্বাদ মেটেনি, তাই বাড়ি বই আবার নতুন করে অপমান করতে এসেছিস? না 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 না, শোনো না তুমি আমার কথাটা, আমি তোমাকে অপমান করতে চাই। তাহলে আমার সাথে ওই বাড়ি থেকে চলে আসিসনি কেন তুই? আমার সঙ্গে না এসে কিন্তু আমাকে যথেষ্ট অপমান করেছিস। যদি চলে এলাম তো এবার। সত্যি সত্যি তুই ফিরে এসেছিস? সত্যি? তাহলে ওই বাড়িতে গিয়েছিলি কেন জ্যোতি? কি দরকার ছিল ওই বাড়ি কাজের লোক হওয়ার? বলবো তোমাকে, সব বলবো আমি। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমার ওই বাড়ির সঙ্গে কি সম্পর্ক? ওই বাড়ির লোকেরা তোমায় কি করে চেনে? কি হলো দিদি বলো? কে কে চেনে আমাকে? সবাই, ওই বাড়ির সবাই তোমাকে চেনে। আর তোমাকে ওরা কেন এরকম করে খারাপ খারাপ কথা শোনালো বলো? আমি জানি না, আমি জানি না, আমি এসব কিছু জানি না। না, তুমি সবটা জানো। তুমি আমায় বলো কি হয়েছে দিদি। বললাম তো জানি না। তোমার কি ওই বাড়ির সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল? তুমি সব জানো, শুধু তুমি আমাকে বলছো না। বলো না। জানলেও আমি তোকে কিছু জানাতে চাই না জ্যোতি। তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, আমার বিশ্বাস ভেঙেছিস তুই। আমি তোমার বিশ্বাসটা ভাঙতে চাইনি। আমি আসলে একটা বড় বিপদে পড়ে এই অন্যায়টা করে ফেলেছিলাম। এই অন্যায়টা করতে বাধ্য হয়েছিলাম আমি। মানে কি বিপদ? তুমি যখন এখানে ছিলে না, তখন যদি আমার কথা শোনো, তোমার বাবা বেঁচে যাবে। আর যদি না শোনো, 7 বছর সশ্রম কারাদণ্ড, আবার কাজের লোকের চাকরি ফেরত চাইবে তুমি নীলিমা সেনের কাছে, সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পায়ে পড়ে। সর্বনাশ, তো সর্বনাশ হয়ে গেছে জ্যোতি। ওরা তাজপুরে তোকে ছাড়বে না, ওরা তোকে কিছুতেই ছাড়বে না জ্যোতি। ওরা কোনোদিন তোকে ছাড়বে না, কোনোভাবে ছাড়বে না। এত সাহস ওই মেয়েটার, এত সাহস হলো কি করে? ভুলে গেছে তাই না? বহু বছর আগে ওকে কিরকম শিক্ষা দিয়েছিলাম, ভুলে গেছে নিশ্চয়ই। না হলে ওর সাহস হতো না এই সেন ম্যানশনে এসে আবার পা রাখার। তুমি একবার ভেবে দেখো বুধি, একবার ভেবে দেখো, সবার সামনে ওই মেয়েটা আমাকে আমাকে মেজদা বলে ডাকলো। কত বড় আস্পর্ধা হয়েছে ভাবতে পারো? নীলিমা সেনকে থ্রেট করছে, নীলিমা সেনকে থ্রেট করছে। কি ভেবেছে, কি ভেবেছে ও এত সহজে পার পেয়ে যাবে? কি জানো তো শিবু, এরা হচ্ছে আগাছার মতো। এদের দেখা মাত্র পায়ের তলায় পিষে দিতে হয়, আবার যদি মাথা ছাড়া দিয়ে ওঠে আবার পায়ের তলায় পিষে মারতে হয়। একদম ঠিক বলেছো। ওই কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। কাতর করা হয়েছিল,
কিন্তু শিক্ষা হয়নি। এবার পাথর করার সময় এসে গেছে। বৌদি, তুমি শুধু আমাকে একবার অর্ডার দাও, আমি আমি একেবারে হাবিস করে দিই। না 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 শিবু, রং ডিসিশন। দেখো, মরার গায়ে খাঁড়ার ঘা দিয়ে তো লাভ নেই, তাই না? কিন্তু বৌদি, ও যে এতগুলো ছোট বড় কথা শুনিয়ে গেল। দেবযানীর আর দৌড় কত দূরই বা, শুধু মুখেই মারিতং জগৎ। হ্যাঁ, কিন্তু বৌদি আমাদের কিছু তো একটা করতে হবে। সে তো নিশ্চয়ই। কানটা টানতে হবে, তাহলেই মাথাটা চলে আসবে। কানটা কে? জ্যোতি? কারেক্ট, জ্যোতি। সময় এসে গেছে শিবু, জ্যোতিকে শেষ করার সময় এসে গেছে। জ্যোতিকে, জ্যোতির পরিবারকে শেষ করতে হবে, ছাড়খাড় করে দিতে হবে। এমন অবস্থা করতে হবে যেন জ্যোতি আমার পায়ে এসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম আমাকে প্লিজ বাঁচান, আমাকে প্লিজ ছেড়ে দিন, আমার উপর দয়া করুন। আদেশ শিরোধার্য। জ্যোতির্ময়ী সরকার, এবার তোমাকে কে বাঁচাবে? কে? দিদি, ও দিদি, তুমি এমন করে কাঁপছো কেন? কি হয়েছে বলো? ভয় করে তোকে ছাড়বে না জ্যোতি। নীলিমা সেন কাউকে ছাড়ে না, ওরা তোকেও ছাড়বে না জ্যোতি, ওরা তোকেও ছাড়বে না। আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? তোকে কিচ্ছু বুঝতে হবে না, শুধু একটা কথা মনে রাখিস, ওরা কিন্তু সাংঘাতিক লোক। ওরা একটা গোটা সাজানো গোছানো জীবনকে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি কি করে জানলে? ওরা ওরা তোমার সাথে এমন কিছু করেছে যার জন্য তুমি এরকম করে কষ্ট পাচ্ছ? কি হলো বলো না, বলো। সে অনেক পুরনো কথা জ্যোতি। কিছু পুরনো স্মৃতি থাকে যা শুধু ব্যথার পরিতেই বাড়িয়ে চলে। যে ঘাটা আজও দগদগে হয়ে আছে জ্যোতি, সে জায়গায় আর হাতটা নাই বা দিলি। ছাড় না, এসব কথা তোলার আর কোনো দরকার নেই। ছাড়। শোনো না, কষ্ট চেপে রাখলে না কষ্টটা বাড়ে কিন্তু কমে না। আর আমি তোমার বোন না, আমায় বলবে না? বলো না কোথায় তোমার কষ্ট হচ্ছে, ওরা কি করেছে তোমার সাথে? অনেক পুরনো কথা তো। ওরা না, ওরা আমাকে ঠকিয়েছিল। ওরা সবাই নাকি কোনো একজন? ছাড়, এসব পুরনো কথা আজ ইতিহাস হয়ে গেছে, এইসব নিয়ে আর কথা বলে লাভ নেই। তোকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। ওই যে নীলিমা সেন, ওর থেকে সাবধান। ও কিন্তু মানুষ নয়, শকুন। শকুনের নজর যখন তার শিকারের উপর পড়ে, তখন সে শিকার পালিয়েও বাঁচতে পারে না। আর এখন তুই হচ্ছিস ওর শিকার, ওর নতুন শিকার। নীলিমা সেন আমার আর কি ক্ষতি করবে? নীলিমা সেন সবকিছু করতে পারে জ্যোতি। নীলিমা সেন পারে না এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তাই তুই খুব সাবধানে থাকবি, খুব সাবধান জ্যোতি, আমি বারবার বলছি। দিদিয়া, এই দিদিয়া, দিদি, এই দিদি, কি হয়েছে? তুই এরকম করে কাঁদছিস কেন? কি হয়েছে বল? এই মায়ের কি হয়েছে? এই দিদি কথা বল, মায়ের কি হয়েছে বল? চুপ করে থাকিস না, বল। এই দিদি, মাকে কেউ কিছু বলেছে? বল না, মায়ের কি হয়েছে? তিথি, কি হয়েছে? কেউ কিছু বলেছে? এই বল না, দূর বাবা, চুপ করে থাকিস না, মুঝে ভয় লাগছে, বল না। অ্যাক্সিডেন্ট। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দিদিরা। কি?
কি করে দিদি, কি করে হয়েছে? এই এই মা 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 ঠিক আছে? আমি সব বলবো। আগে আমার সাথে প্লিজ চলো তোমরা। আমি করে যাচ্ছি। আগে বাজে চল দাঁড়িয়ে থাকি চল 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 তাড়াতাড়ি বলো। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার যে সব শেষ হয়ে গেল। শর্মা, ও শর্মা, শর্মা, শর্মা কিচ্ছু হবে না তোমার, আমি কিচ্ছু হতে দেবো না। শোনো না, ও শর্মা, তিথি গেছে জ্যোতিমাকে ডেকে আনতে, জ্যোতিমা এক্ষুনি এসে পড়বে, আর ও এসে সব ব্যবস্থা করে ফেলবে। এই তো, এই তো, মা চোখ খোলো মা, কাকিমা একটু চোখ খুলে তাকান, দেখুন আমরা সবাই আছি। শর্মা চোখ খোলো, চোখ খোলো ভাগো, ও বাবা চোখ খোলো না। ওই তো মা চোখ খুলেছে। মাথা দিয়ে তো রক্ত পড়ছে। যদি হাসপাতালে নিয়ে যেতে হবে, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। দিদি আমার পায়ে চোট লেগেছে দিদি। শর্মা, আপনি সামনে এসে বসুন। না না, আমি একটু টাকা পয়সা নিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছে যাবো। ঠিক আছে, ঠিক আছে। যাবো। কি হয়েছে দিদির? এরকম অদ্ভুত বিহেভ করছে কেন? আমার থেকে কি কিছু লুকোচ্ছে ও? মা 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 সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হাসপাতাল চলে আসবে, একটু অপেক্ষা করো। ও দিদি দিদি মায়ের যে খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি চলো না। যদি আমি তাড়াতাড়ি চালাচ্ছি, তুই শক্ত করে ধরে থাক, ঝাঁকুনিতে যেন ব্যথা না লাগে। কিরে, হঠাৎ ডেকে পাঠালি, কি হয়েছে? এমনি, কোনো কারণ নেই। আসলে কিছুই না, আমি তোর বাজে বকাটা মিস করছিলাম। যতই যাই বলিস, তুই বাজে বকিস, আমার মনটা হালকা থাকে, তাই। কি বলছিস ভাই? এটা তো আনন্দের খবর, তার জন্য একটু নাচ হয়ে যাক তাহলে। হয়ে গেছে? হ্যাঁ, ওয়েদার রিপোর্ট বলছে আজকে আকাশে মেঘ করেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হোয়াট? মুখটা কালো হয়ে গেছে কেন ভাই? একটা ষড়যন্ত্রের শিকার হয়ে আমি বাধ্য হয়ে এখানে ফিরে এসেছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আপনার মাকে জিজ্ঞেস করুন। কিরে, মঙ্গল গ্রহে হারিয়ে গেলি নাকি? পৃথিবীতে ফেরত আয় ভাই। তোর এই ননসেন্সিক্যাল জোকগুলোই মিস করছিলাম। अरे दादा तो कहिए ना, आपको किस तरीके का जोक पसंद है, छोटो का, बड़ो का, ना दुष्ट जोक? এত অপশন দিচ্ছিস, তুই তো স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারতিস। হ্যাঁ, হতে তো অনেক কিছুই পারতাম, কিন্তু কপালটা তার সাথ দিল না। বাবার দোকান দেখতে গিয়ে আমার স্ট্যান্ড আপ কমেডির ক্যারিয়ারে জল ঢালা হয়ে গেল আর কি।
হ্যাঁ, তো তোকে মাথার দিব্যিটা কে দিয়েছে? যা গিয়ে বল আঙ্কেলকে যে তোর ওই গয়নার দোকানে বসে থাকতে ভালো লাগে না। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাবাকে বলবো আর বাবা আমার বুকের উপর পা তুলে দাঁড়াবে। তুই ওসব ছাড়, তুই বরঞ্চ এটা বলতো জ্যোতির সাথে কি সেটিং? মানে ও আবার দেখলাম তোর বাড়িতে। প্লিজ ভিকি, ওই মেয়েটার নাম আমার মুখের সামনে করবি না। ওর নাম কেন? আমি মেয়েটাকেও দেখতে চাই না। যাক, হাফ সেঞ্চুরিটা হলো তাহলে। কিসের হাফ সেঞ্চুরি? এই যে তুই বারবার বলছিস ওর মুখ দেখতে চাস না, বারবার বলিস, আর ভগবানই জানে কি হয় তারপর তোদের দুজনের। দেখ ভিকি, আমার সঙ্গে থাকার কিন্তু একটাই নিয়ম, কোনোভাবেই তুই এই মেয়ের নামটা আমার মুখের সামনে নিবি না। বল রাজি, নাহলে বাড়ি চলে যা। ইয়েস মাই লর্ড, আপনি মালিক, আমি আপনার স্ট্যান্ড আপ কমেডিয়ান, তাও পার্সোনাল। খালি দাদা একটু দেখবেন যেন আমার স্যালারিটা টাইম মতো হয়ে যায় প্লিজ। সাদে বলি ননসেন্স। মুকেশ, চাবিটা দাও। গাড়ি আজকে আমি নিয়ে যাবো। ওকে স্যার। তুমি বেরিয়ে যাও। দেখ তাহলে আমি একটু স্প্রে করে নিই। তুই স্যানিটাইজার স্প্রেটা নিজের গায়ে দিলি? ফুল বডি স্যানিটাইজ। সিরিয়াসলি পারিস? ওঠ, গাড়িতে ওঠ। এখানে কি কিছু না, আরো চাই, আরো। এখানে না, এখানে তো রেখেছিলাম, কোথায় গেল? ঠাকুর, কি বিপদে পড়লাম! ঠাকুর, এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, আর কোনো যেন বড় বিপদ আমাদের সংসারে না আসে ঠাকুর। কি আপনি? অবাক হলে? বিপদ সশরীরে তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। জয়দেব, দিদি, কি হলো গো? বুঝতে পারছি না, গাড়িটা স্টার্টই নিচ্ছে না। শোন, আমি দেখছি, আমি নেমে দেখছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো দিদি? গাড়িটা স্টার্ট নিচ্ছে না জ্যোতি, কি হবে এখন বুঝতে পারছি না তো। কি বলছো দিদি? তুই তুই মাকে একটু দেখ, আমি বাইরে গিয়ে দেখছি। কি হবে তাহলে এখন? বুঝতে পারছি না জ্যোতি, এদিকে দেরি করলে চলবে না কিন্তু। মায়ের যদি কিছু একটা ভালো হয়ে যায়। শোন, আমার মনে হয় আমরা একটা রাস্তায় কোনো রানিং গাড়ি ধরার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ। এই দিদিয়া, দিদিয়া, মায়ের গা তো ঠান্ডা হয়ে গেছে দিদি, আর ব্লিডিং বেড়ে গেছে, আমি কি করবো এবার? দিদি, দাদা কি হচ্ছে? বলছি কোনো গাড়ি পাওয়া যাবে এখানে? আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, পেশেন্ট আছে দাদা, ক্রিটিক্যাল পেশেন্ট। দাদা শুনছেন? দিদিয়া কি করবো? দাদা দাদা কি হলো ভাই? ওইখানে দেখ, দুজন আছে, মনে হচ্ছে লিফট চাইছেন। কি দরকার বেকার কে না কে? আমি শুনেছি এই রাস্তায় কিন্তু ভূতের উপদ্রব আছে ভাই। দেখি, কেউ যদি হেল্প চায় তাদের হেল্প করা উচিত, তাই না? হ্যাঁ, তো রাত্রে বেকার। দেখি, চ।
আপনারা এখানে? আপনি? আসলে আমার মায়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মাঝ রাস্তাতে আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছে। ও গড, শিগগিরই শিগগিরই ওনাকে গাড়িতে তুলুন। না, আমার আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই। আমরা ঠিক গাড়ি জোগাড় করে নেব। অনেকক্ষণ ধরে তো গাড়ির অপেক্ষা করছেন আপনারা, পেয়েছেন কি? এখানে কিন্তু অত সহজে গাড়ি দাঁড়ায় না। দেখুন জ্যোতি, এখন কিন্তু আপনার জেদ ধরে রাখার সময় নয়। আপনি প্লিজ শিগগিরই ওনাকে গাড়িতে তুলুন। আপনারা আমার হিসেব আমরা পরে বুঝে নেব। এখন আপনার মায়ের প্রাণটাই ইম্পর্টেন্ট। এই দিদি প্লিজ আর কথা বলাস না, মায়ের শরীর কিন্তু ডিটোরিয়েট করছে, প্লিজ। শিগগিরই শিগগিরই আসুন। বলো কি খবর? সেই আবার আমার লেজে পা দিল। এবার তো বিষ ছড়াবে। ছোবলে যদি ছটফটানি না বাড়ে, আমার নামও নীলিমা সেন নয়।